আঙুর দ্বারাই নেব না। পাতেন ডাকাতের বংশ হতে পারে কিন্তু চোর না। এই যে একটা লাশ বুঝছেন, বাঁচতেছে 9টা 5। এই 9টার মধ্যে কিন্তু বিশাল একটা কাজ হলো, মানে সকালে যে এত একটা সময় পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ, তখন আমরা ঘুম থেকে উঠতাম। কিন্তু যে কামটা করছি না অনেক পরিশ্রম হয়েছে, কিন্তু অনেক সময় পাইছি আমরা। আর এই সকালবেলার বিশেষ করে কাজটার মজা কি, যে এই রোডটা নাই, রোডটা থাকে না, যে রোডটা মাত্র উঠলো একটু চড়া রোড, আর ওই সময়টা কাজ করলাম অত কিন্তু পরিশ্রম মনে হইলো না, যে হিউজ একটা পরিশ্রম হয়েছে এরকম কিছু মনে হইলো না, ঠান্ডা ঠান্ডা কাজটা করা গেল। আমাদের এখন মহাজন খাইতে দিবে, সেই খাইতে যাচ্ছি, দেখি এই কাজের কি খাওয়া পাওয়া যায়। মহাজন তো আমি না, মহাজন আমার বাপ। ও, একটা কথা কর দাও, কও। তার মধ্যে ছেলেটার একটু মনের একটা চার্জ আছে, ওইটা চার্জটাও দিয়ে নিয়ে আসি। একটা মেলা কথা ধরে শক্তি পেতেছে না, হোক, বাদ গেলে দিলে শক্তি হোক। সবকিছু মিলে আর কি এখন একটু বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, আমিও জামগা বেটাই লো হয়েছে। ব্যাটারি চার্জ দিতে। এই ভুট্টাগুলো আজকে মারাই করবে। এই যে জায়গায় ভুট্টা রাখছে সব, বিশাল ভুট্টার স্তূপ। রতন সাহেব, এই ঘোড়ার গাড়ি চালানো শিখছো কেমনে? খেটে খাওয়া মানুষ, সব অভিজ্ঞতাই আছে। ইট ইজ বাতেনের এটা ট্যালেন্ট এটা গাড়ি কার? আমাদের। মানে মোটামুটি পাওয়ার টিলার ঘোড়ার গাড়ি থেকে শুরু করে যা যা লাগে আর কি, এলা একদম প্রত্যন্ত চর এলাকা, ওইভাবে কারো ধার বা ভাড়ায় জিনিসপত্র তেমন একটা পাওয়া যায় না। যার যা প্রয়োজন নিজে থেকেই কিনে নেয়, নাকি সবকিছু কেনা থাকে সবার? তোমাদের এবার কতটুকু ভুট্টা আবাদ করছিলা? ভুট্টা আবাদ হয়েছিল 10-10.5 বিঘের মতো। বাপরে বাপ, বিশাল 33 শতকে 1 বিঘা হয় আমাদের এনে। ভুট্টার যে স্তূপ বের হয়ে আসছে, মোটামুটি হিউজ পরিমাণ ভুট্টা আছে এই জায়গায় আর কি। এখন এই নেটটা বিছাই দেওয়া হবে মেশিনের পাশে, তখন যে ভুট্টাগুলো ভাঙানো হবে সেগুলো আর কি নেটে জমা হবে। এই জায়গায় অনুমান করে তো কত ভুট্টা হবো? ভুট্টা সম্পর্কে তো ধারণা নাই। ওর টান দাও তো স্বাধীন। স্বাধীন কতটুকু ভুট্টা হবো? 100 মন তো হওয়ার কথা। স্বাধীন কইছে 100 মন। 100 মন হবে। 100 হয় 2-4 মন ওইদিকে বেশি হবে না, এইদিকে বেশি হওয়ার কথা। 100 একটু প্লাস হবে। তাই নাকি? হ্যাঁ, মানে হিউজ পরিমাণ কারণ ভুট্টা ভাই, এই জায়গায়, 100 মন কত ভুট্টা। এই জায়গায় 5, এইটা লাল ভুট্টা পড়ে। এই জায়গায় 5 বিঘা জমি, 5.5 বিঘা জমি, এইটা জমি। ওখানে অর্ধেক রাখা হয়েছে, এই অর্ধেক। বুঝতে পারছি, দুইটা মিলে 100 মনের। না না না, শুধু এই জায়গায়? এই জায়গায় 100 মন না হলে তাহলে তো আবাদ কিষেন বাদ দিয়ে যান রাখবো বগুড়া। তাই নাকি? হ্যাঁ, আর মানুষটাই বিভিন্ন রং আর কি, রংধনুর মতো, এক এক সময় এক এক রূপ। পাতেন ডাকাতের বংশ হতে পারে কিন্তু চোর না। আবার কামলা কিষেন হতে রাজি আছি কিন্তু চুরি করব না। এই যে কাম করে খাই, সোজা পথ দাইটা যাই। সমস্যা, ইট ইজ গরিব, নো প্রবলেম। পাওয়ার টিলারের সাথে আমরা ভুট্টা ভাঙার মেশিনটা সেট করতেছি আর কি। আর পুরা মেশিনটাই ওজন কিন্তু বিশাল। এটা চাপ দিয়ে ধরে আছে আমাদের স্বাধীন ব্রো। রাগ হয়েছে কে রে? রাগ হয় দেখে স্বাধীন কিছু। ও, একদম মেশিন সেটিং হয়ে গেল। এখন শুধুমাত্র ভুট্টা দিক দিয়ে ঢালা হবে, আর এই দিক দিয়ে আপনার ভুট্টার বীজগুলো নালাতে হবে আর কি। যা করস তা করস দাদা, আমরা মাফও চাই, দোয়াও চাই। এই খাওয়া দাওয়া সকালবেলার 10টার যে খাওয়াটার দাওয়া আছে, এই খাওয়া দাওয়ার আগ পর্যন্ত যতদূর খাটাবার নেওয়ার খাটাই নেও, আঙুর দ্বারাই নেব না। তুমি কি সিলিন্ডার? সিলিন্ডার মানে সিলিন্ডার না, কিন্তু আবার সিলিন্ডারও আমার ভাড়া থাকতেছে না। জানাকবো, আমার তাল আছে, জানাকবো, এখানে মাথার কোন জানাকবো। কথা ওইটা না,
আত্মসমর্পণ করো যে আমি আজকে এই কৃষিকাজ থেকে অব্যাহতি দিলাম, না। আমি এটা পাই না। কৃষিকাজে আমার এই যে স্টিল বডি, হ্যাঁ এই যে তুমি রিলিজ যাও। এই যে শুনো আমার মানে কইতেছি কি আমার জাহানে কুলাইতেছে না, বা বাংলা কথা কই দিছি, আমার জাহানে কুলাইতেছে না। আমার মন হলো একখানে, খালি খাঁচাটা ভরে আছে আর একখানে। ওরে আল্লাহ, এই হইলো আমার ভেসালটা। আমার মাদারগঞ্জ মাদারগঞ্জ জানাবো, আমার মন গেছে মাদারগঞ্জ। মন গেছে মাদারগঞ্জ। অনুযায়ী দেখা করে নাকবো, একটা লোক কোনো আমার জন্য অপেক্ষা করতেছে। দেখা করে তারপরে আমার মনটা ভালো হোক, সব কিছু ভালো থাকবো। তো দুনিয়াদারি কাম কাজ সব ভালো থাকবো, আমার অনুয়াকে জানাবো। যাই হোক দর্শক, আসলে দোষ ওর একেবারে দেওয়া যায় না, আংশিক পরিমাণে দোষ দেওয়া যায়। এখানে তার ওই যে খাঁচা আছে, পুরো একটা বাস্তবতা আছে, এটা হয়তো বা আপনারা বুঝবেন না আর বোঝানো যাব না, ব্যাপারটা গোপন, বুঝছেন। কাজে পারদর্শী আছে যথেষ্ট, তারপরে দেখা যাক কতক্ষণ রাখতে পারি। মন দিল বালা না থাকলে, মন দিল বালা না থাকলে কামে মন ববো। দাও মেশিন স্টার্ট মারো, এই বস্তা যেগুলো উঠানো আছে সেগুলো ভাঙাই। তাড়াতাড়ি 10টার আগে মনে করো আমার খাবার গেলে আর আমরা নাকি বেআইনবি, আমি আর আইতাছি না, আমার মুই জান রাখবই, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। মনের কথা কারে বুঝাই, মনের আগুন দেখে রে সবাই, মনের আগুন অন্তরায়, যার ব্যথায় সে নিজেই ব্যাকুল, ঝাইরা প্রেমের বিষ্ণামায়। আহা, সখী তোমরা ধরো ধরো, অন্তর আমার ফেটে যায়, হায় গো অন্তর আমার ফেটে যায়, মনের দুঃখ লইয়া মনে হ্যান্ডেল মারতে মারতে জীবনটা শেষ করে ফেলেছি। কান্দি আর ঘুরে বেড়াই। কত স্টার দিন, নেয় 25 মেশিন। ওই সিটের উপরে একটা ওয়েট দেওয়া লাগবে, ওই সিটের উপরে, নাহলে অনেক লোড দিলে উল্টে যায়। যাই হোক, এইভাবে আর কি ভুট্টাটা মারাই করা হয়। এইভাবে ভুট্টার যে কলাটা থাকে এটাকে কলাই বলে আমাদের স্থানীয় ভাষায়। এটাই মেশিনে দেওয়ার পরে এই দেখেন একদিকে দানাগুলো আলাদা হয়েছে, আর একদিকে এই যে খোলসগুলো আলাদা হয়েছে। একদম একটা দানাও নেই খোলসে, প্রত্যেকটাই একদম পরিপূর্ণভাবে হয়েছে দানা। তাতে এখন কামের রিভিউ দাও। ভালো পারফরমেন্স পারবে, এখন শেষ বেলায় দেখা যায় যে কি এখন তো তুমি সারেন্ডার মারছো কেন। আচ্ছা, সব থেকে লোড কিন্তু আমার কাছে ভাই, বস্তাগুলো সব ক্লিয়ার দেওয়া হয়েছে, আর নাই ভরাই নাই বস্তায়, তার মানে সারেন্ডার এখন কিন্তু তুমি, কমপক্ষে- আমরা সারেন্ডার না। কেন আমি সিলিন্ডার কেমন নিলাম? নাই তোমার তো ইয়েই নেই, সাপ্লাই নাই। আমরা যে কাজ করবো কাজ ইয়া দিবার পাইতেছো ও আচ্ছা, ওইটা এই যে একটা লাশ বুঝছেন। ভাই আপনি কি বেঁচে আছেন? হ্যাঁ মিয়া, কোনো কামে নিয়ে আসেন, কামের কোনো গোস খেসালি নাই কে, এনে কোনো কাম হইলো 1 ঘন্টা কাম করে 2 ঘন্টা বসে থাকুন নাকি? জীবিত লাশ হয়ে গেছে, কাজ চাপা আছে। কাজ আজকের মতো মোটামুটি শেষের দিকে নাকি। এই যেগুলা বস্তাতে ভরানো নাই, বস্তায় না ভরাইলে তো মেশিনে দেওয়াটা কঠিন। এই ভুট্টাগুলো বস্তায় ভরানো হইলে আবার কাজ শুরু হবে। আমরা সারেন্ডার করি নাই, এই যে বাতেন সাহেব সারেন্ডার করছে। সিলিন্ডার করছি আঙ্গুনি কে 7 টাকা করে দিবে, এখন অনেকে রেডি করো, পাঞ্জাবি বানাম। আমাদের কাজ মোটামুটি শেষ, তাই না স্যার? রাজা কি অবস্থা কাজের? এখন কও, আপা তোমার চ্যালেঞ্জ তো দিলাম, কাজের কথা কও, রিভিউ দাও।
এখন পর্যন্ত 110 মন প্লাস ভাঙেছে। 110 মন প্লাস ভুট্টা আমরা ভাঙাইছি। কাজে কোনো ঘাটতি, না না যথেষ্ট হয়েছে। 11টা বাজে। প্রচণ্ড বাতাস, খুব ভালো লাগতেছে। খাওয়া দাওয়া করে আসা 11টার মধ্যে আমরা 100 হ্যাঁ ওই যে খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে আসা 110 মন ভুট্টা টোটাল ভাঙাইলাম সকাল 10টার মধ্যে আর কি। কমপক্ষে 100 মন আর কি, সর্বনিম্ন 110 মন হবে। সর্বনিম্ন 110 মন ভুট্টা ভাঙাইছি। তো এখন আসলাম এই যে এইদিকে হয়তো দেখতে পাচ্ছেন ঝাউবন, এইদিকেও কিছু কিছু ঝাউ গাছ আছে, যে এই ঝাউয়ের গাছ বড় বড়। হ্যাঁ ওই যে কুম্বাদার দ্বীপটা, আর ওইটা হইলো আমাদের সেই বিখ্যাত কুম্বাজা দ্বীপ। এখন আসলাম এই ব্রহ্মপুত্র নদীর পানিতে গোসল করতে। আর এই জায়গাটায় সব সময় এইভাবে আর কি নৌকা বাঁধা থাকে, মানে এই নৌকা দিয়ে ঘোরাফেরা করা যায়। আমার যদি গ্রামের বাড়ি এরকম একটা জায়গায় হইতো, আমি তো একটা রিসোর্ট টিসোর্ট তৈরি করে ফেলতাম আর কি। এত সুন্দর বাতাস, এটা আর কি বলার মতো না যে এত সুন্দর বাতাস। বাতাসে কিছু এই জায়গাটা একটা পর্যটন কেন্দ্র বানানো যায় না? আর কি স্বাদ আছে, স্বাদ তো না। মানে এত সুন্দর জায়গা, এটা নতুন করে আর সাজানোর মতো কিছু নাই। আমরা তো চলে যাচ্ছি বাতেনকে রাইখে আর কি। বাতেনের আরো বিশাল প্রজেক্ট আছে, তো আমরা সফল হয়েছি আর কি, ব্যর্থ হয়ে যায়নি, সফল হয়ে যাইতেছি। মোটামুটি যেটা করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট। এটা আর কি এতটুকু আশা করিনি, যতটুকু করছে তার থেকে অনেক, যতটুকু আশা করছি তার থেকে অনেক বেশি করছে। যাক, শুনে খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।